2-3 রকম আলো রয়েছে, সারাদিন দিতে পারিনি। গুড মর্নিং এভরিওয়ান। আজকে হচ্ছে শনিবার, সকাল এখন বাজে 10:30। বাবাই এখন গেল ওর দিদার বাড়িতে। আমার বাপের বাড়ির ওখানে না মন্দির আছে না, যেখানে শিবরাত্রির পুজো দিতে গেছিলাম, সেখানে শীতলা পুজো। তাই আমাদের মা বলেছিল সকাল সকাল যেতে, তবে ওখানে কি আজকে উনুন উপোস, রান্না বান্না হবে না, সব পান্তা খাবে, তো নিরামিষ, তাও আবার পান্তা খাবে আবার নিরামিষ। তা আমি আর গেলাম না, কারণ তোমাদের দাদা ভাইয়ের খাবার অসুবিধা হয়ে যাবে, ওই জন্য সকালে গেলাম না, বিকেলে যাব। বাবাই আবার শুনবে না, তো ও যাবে, তাই জন্য সকালবেলাতে ওকে গরম ভাত করে খাইয়ে দাইয়ে দিলাম। আলু সেদ্ধ, ফেনা ভাত, ডিম সেদ্ধ দিয়ে ভাত করেছিলাম, তাই খেয়ে বাবাই গেল। আর তোমাদের দাদাভাই খেলেও ভাত কালকে ছিল, আর মাছের ঝোলের 1 পিস মাছ ছিল, তাই দিয়ে আলু সেদ্ধ মাখা দিয়ে ওকে খেতে দিলাম। তাই খেয়ে এখন খাওয়া দাওয়া কমপ্লিট করে, মানে সকালে 10:30 বাজে, ওদের দুজনেরই মানে ভাত টাত খাওয়া দাওয়া কমপ্লিট। আর আমার এখনও চা খাওয়া হয়নি, এই যে আমি চা বসিয়েছি তখন থেকে। আর কালকে রাত্রে এই যে সব বাসন মেজে রেখেছিলাম, যাতে আমার এবেলা বাসন না মাজতে হয়। এখন দেখো, সকালবেলা প্রেশার কুকারে ভাত করলাম, কালকের যেই মাছের ঝোলের তরকারি, মাছের ঝোল ছিল একটা বাটিতে ফ্রিজ থেকে, সেটা বের করলাম। ভাত ছিল একটা হাঁড়িতে, সেটা খালি হলো। 2টো থালা খালি হলো। একটা এবার বাবাইকে ডিম ভেজে পাঠালাম ওই বাড়িতে, যে পান্তা ভাতের সাথে ডিম ভাজা না হলে বাবাই তো খেতে পারবে না, তাই এবার পাঠালাম। সেইটাই ভাজলাম, সেটা হাতা খুন্তি একটা এটা হলো, মানে একটা ফ্রাই প্যান খুন্তি, এইসব এই টুকটাক করে 1 গামলা বাসন দিতে, কীভাবে জমে গেলো বুঝতে পারলাম না। এক বেসিন বাসন জমে গেছে, ওগুলো আবার সেই মাজতেই হবে। এখন আপাতত চা খেয়ে নিই, চা খেয়ে বিছনাটা গোছাবো। বাবার ঘরের বিছনাটা শুধু গোছাতে হবে, সে মনে আছে কালকে জামা কাপড় আর গোছানো হয়নি রাতে, সেইগুলো গোছাবো, বিছনাটা ঝাড়বো, ঝেড়ে এডিট করে তাই রান্না করব। বাজার এনে দিয়ে গেল তোমার দাদাভাই খেয়ে, তারপর বাজার এনে দিয়ে বাবাইকে দিতে নিয়ে গেল। এই যে সব বাজার ঘাটও আমি নামাইনি, এখানে রেখে দিয়েছি, টোপলা টুপলি ধরে নামাতে হবে। চলো এখন চাটা খেয়ে নিই। আমাদের ঘরের গোছানো হয়ে গেছে। আর আজকেও কিন্তু বলে রাখি, মাসি আসবে না, কারণ ঘুম থেকে উঠে দেখছি উঠোন ঝাড়া নেই। তো উঠোন ঝাড়া নেই মানেই মাসি আজকে আসেনি সকালে, আর এখন আসবেও না। মাসির বোধহয় প্রচুর শরীর খারাপ আছে, তাই আমারই সব কাজ করতে হবে। আজকে আবার উঠোনটাও ভালো করে ঝাড়তে হবে। 2 দিন ভালোভাবে উঠোন ঝাড়া, মানে পুরো উঠোন ঝাড়া হয় না, শুধু সামনেটা করে ঝাড়ছি। আজকে পুরো উঠোন স্নান করার সময় ঝেড়ে দেবো, ঝেড়ে তার স্নান করবো। আমরা যারা সংসারের কাজের পাশাপাশি ইউটিউবেও কাজ করি, তারাই জানবে যে একদিন কাজের লোক না আসলে কি অসুবিধা হয়। আর রেগুলার যেই কাজের নিয়মগুলো করা থাকে পার ডে, মানে এই টাইমে এইটা করব, এই টাইমে এটা করব, এইভাবে তো নিয়মটা থাকে, আমাদের রুটিনটা করা থাকে। সেটাই যদি এদিক থেকে ওদিক হয়ে যায়, তখন না ভীষণ প্রবলেম হয়। এই 3 দিন ধরে আমি এত ভুগছি যে বলার মতন না। তারপরে তো আজকে এখন আমি ভয়েস ওভার যখন দিচ্ছি, তখন পরের দিন ভয়েস ওভার দিচ্ছি, তো সেই কারণেই জানি। কালকে তো দেখলে ভিডিও মিস হয়ে গেছে, আমি মানে পেরে উঠছি না, এই সংসারের কাজ দিয়ে, এডিটের কাজ দিয়ে, ভিডিও দিয়ে, সমস্ত কিছু দিয়ে। অবশ্য কালকে ভিডিও না দেওয়ার আরও একটা কারণ আছে, সেটা কালকের ভিডিওতেই জানতে পারবে। তো যাই হোক, আজকে যখন ভয়েস ওভার দিচ্ছি, আজকেই দুপুরে, মানে এটা তো সকালের ভিডিওটা দেখছো, তখন দুপুরবেলা মেশো এসেছিলো, মানে মাসির হাজবেন্ড, যে সে ফোন করে বলল যে মাইনেটা কি দেবা, কালকে আবার মাসিকে ডাক্তার দেখাতে নিয়ে যাবো। বললাম হ্যাঁ অবশ্যই, কেন দেবো না, কাজ করেছে 1 মাস, অবশ্যই তো মাইনে দেবো। তারপরে এসে নিয়ে গেল। আর ওই গত মাস অবধিই কাজ করেছে, মে মাসে এখনও পর্যন্ত আসেনি। মে মাসের মানে 1 মে থেকেই তো মাসি আসতে পারেনি কাজের, মানে আর কি শরীর খারাপ বলে। তো এসে তাই বলছিল যে এরকম পায়ে খুব ব্যথা, মানে পায়ের কি হয়েছে জানে না, শিরার টান ধরে একটা মানে বাতের ব্যথা টাইপের আর কি, উঠতেও পারছে না। তা সে কাজ করবে কি করে, তো সেটাও তো প্রবলেম বুঝতে হবে। কিন্তু আমারও প্রবলেম হচ্ছে এটা। এখন আমি দেখছি আশেপাশে যদি কারোর বাড়িতে কোনো কাজের লোক থাকে,
থাকে তাকে যদি বলে এই কটা দিন করানো যায় যতদিন মাসি না আসবে, সেটাই আমি ভাবছি। এখন কি বলো তো, কেউ করতে চায় না। মাসের জন্য নিলে সেটা একরকম, কিন্তু এই 1-2 দিন তোমার বাড়িতে কাজের লোক আসবে না বলে আরেকজনকে নেব, সেটা না অনেকেই করতে চায় না। তাও আমি বলে দেখেছি 2-1জনকে, যদি করে তো ভালো কথা, নইলে আমার পক্ষে আর হচ্ছে না। এই ভিডিও করে সংসারের কাজ করে মানে মাথা পাগল হয়ে যাচ্ছে আমার, জানো তো। তো সে যাই হোক, আজকে একটা ভালো দিন, একটা পুজোর অনুষ্ঠানে যাব বিকেলবেলা। আজকে হচ্ছে শীতলা পুজো, যেটা বললাম। আর শীতলা পুজোয় দেখবে অনেকেই মানে পান্তা খায়, ঠান্ডা খাওয়ার নিয়ম। শীতলার নাম অনুযায়ী শীতলা ঠাকুরের পালনী হিসেবে এরকমই কিন্তু আর কি করে সবাই। আমাদের পাড়ায় যেটা হয়েছে, ওখানে মন্দির আগে থেকেই ছিল, এখন তো বড় মন্দির করা হয়েছে। শিবরাত্রিতে আমি গেছিলাম, দেখেইছো তোমরা, না নীলের উপোসের দিনকে গেছিলাম, তোমরা দেখেইছো মন্দিরটা, খুব সুন্দর একটা মন্দির হয়েছে। সেখানে শীতলা পুজো হবে আজকে। মানে ওখানে তো অনেক দিন আগে থেকেই পুজো হয়, তখন মন্দির ছিল না, এমনি গাছতলায় করে বেদি করে হতো। আর এখন মূর্তি প্রতিষ্ঠা করেই পুজো হবে। আজকে মূর্তি নিয়েও এসেছে মা, সকালে ফোন করে বলল যে সকালবেলা মূর্তি এনেছে। তো আমি তো আর সকালে যেতে পারলাম না, এইসবগুলো দেখতে পারিনি, সন্ধ্যেবেলা গিয়েই দেখবো, তোমাদেরও দেখাবো। তো পুরো ভিডিওটা কিন্তু অবশ্যই দেখতে থাকো, খুব ভালো হবে। সকালের দিকটা আমার এদিকে বাড়িতে খাটাখাটনি করে কাজকর্ম করে একটু বোরিং গেলেও সন্ধ্যেটা কিন্তু দারুণ কেটেছে আজকে। তো যাই হোক, আমি এদিকে রান্না বসিয়ে দিচ্ছি। আজকে না শনিবার ছিল, ওই জন্য একটু নিরামিষ রান্না করব। যদিও সকালবেলা কিন্তু মাছ ডিম সবই খেয়ে নিয়েছে বাবা আর ওর বাবা, এই কারণেই আমার নিরামিষটা খাওয়া হয়ে ওঠে না। এই ওরা খেয়ে নেয় তাই। সে যাই হোক, সকালে যা খেয়েছে। আমি বলেছি যে হ্যাঁ স্নান করে নেবা, সব ধুয়ে মুছে যাবে, তারপরে হচ্ছে কিন্তু দুপুর থেকে নিরামিষই খাবে। আজকে দুপুরে রাতে তো ওখানে গিয়ে প্রসাদ খাবো। আর দুপুরে এই যে রান্না বান্না করছি, তাও আমার ভুল হয়ে গেছে, দুপুরে রান্না বেশি করে করা হয়ে গেছে, সেই থেকে গেছিলো। যাই হোক, সেটা পরে দেখতে পাবে। এখানে কাঁকরোল ভাজা করছি। কাঁকরোলটা অনেক দিন পরে এনেছে, মানে এই বছর গরম পড়ার পরেই ফার্স্ট আনলো। ভালো লাগে আমার কাঁকরোল ভাজা, খুব ভালো লাগে ডালের সাথে। আর ওদিকে বিউলির ডাল ভেজে সেদ্ধ হতে বসিয়ে দিয়েছি। নিরামিষের মধ্যে বিউলির ডালটাই এখন বেশি খাওয়া হয়। মুগের ডাল তোমাদের দাদাভাই আবার খেতে চায় না, গ্যাস হয় বলে। আর বাবাই তো বাড়িতে নেই, বললাম ওই বাড়িতে গেছে। আর এনেছে পনির, দেখলে তোমাদের দাদাভাই বলেছিল পনির দিয়ে আর পটল দিয়ে রান্না করতে। পটলও নিয়ে এসেছিলো, যে সকালে দেখলে না এক ব্যাগ সবজি নিয়ে আসছে, তার মধ্যে পটল আছে, কিন্তু আমার না ইচ্ছা করলো না। মানে শুধু পনিরের তরকারিটা, আমার শুধু পনির আলু দিয়েই একদম রসা টাইপের তরকারি খেতে ভালো লাগে, পটল আর দিলে ভালো লাগে না। আর তারপরে আবার সবথেকে বড় কথা, ওটা কাটতে হবে, পটল ভাজতে হবে, ভাজতে কি সময় লাগে না বলো, ওইসব করতে হবে বলে আরও ভাবছি না শর্টকাটে পনিরের তরকারি করে দিয়ে পটল আর দিইনি। তা আমি আরও ওর সামনে বলছি কি, ও আমার ভালো লাগে না পটল, ওর মধ্যে দিয়ে খেতে ভালো লাগে না, শুধু পনিরের তরকারি ভালো লাগে, তাই করেছি। এটা আর বলিনি যে আমার ওই কষ্ট হবে, এখন রান্না করতে সময় লাগবে, তাই আর দিইনি। তো যাই হোক, এই যে তরকারিটা দেখো কষানো হয়ে গেছে। এখন একটু না নামানোর আগে একটু নুন চিনি এগুলো দিচ্ছি। মানে নিরামিষ তরকারিতে দেখবে একটু মিষ্টি ভাব হলে ভালো লাগে, যদিও আমাদের বাড়িতে বেশি মিষ্টি দেওয়া যাবে না, তোমাদের দাদাভাই যদি বুঝে যায় না তাহলে খাবেই না তরকারি। তো দেখলে তরকারিটা কেমন লুক হয়েছে। আর এখানে ওই যে ভাজাটা রাখা আছে, আর ডালটা এখন ফোড়ন দেবো, ফোড়ন দেওয়া হয়নি, সেদ্ধ করে কাটা দিয়ে রেখেছি। এখানে একটু তেজপাতা, শুকনো লঙ্কা আর মৌরি ফোড়ন দিয়ে, আমি বিউলির ডালে সাধারণত মৌরি ফোড়নই দিই। অনেকে জিরে দেয়, অনেকে আবার 5 ফোড়ন দেয়, কিন্তু না, আমার ওইগুলো দিলে না ভালো লাগে না, মৌরিটা দিলেই যেন আমার বেশি ভালো লাগে খেতে। তো রান্না বান্না কমপ্লিট করে এই যে এই 3 দিন ধরে যা করছি আমি, ঘর ঝাড়া, ঘর মোছা, এগুলো যতই ভাবি প্রত্যেক দিন যে ঘর আমি সব কটা মুছবো না, কিন্তু যেই নেতাটা হাতে নিই তখন আর ইচ্ছা করে না যে ঘর মুছবো না। মনে হয় ও দুটো যখন ঘর মুছে ফেলেছি আর একটা মুছবো না কেন, লাস্টে মুছেই ফেলি। না মুছলেও না কেমন একটা লাগে, মানে কেউ আমার বাড়িতে এসে কিন্তু বুঝতে পারবে না যে কোথাও নোংরা আছে বা কিছু, কিন্তু আমার নিজের মনের মধ্যেই যেন মনে হয় যেন এখানে নোংরা মনে হচ্ছে, এখানে পা দিলে কেমন একটা লাগছে, সেই ভেবেই লাস্টে সব মোছায় হয়ে যায়। আর কালকে তো আবার দেখলে মপটা গেছে ভেঙে, এবার ওই মপটা হাতে দিতে না মানে হাত কেটে যাচ্ছে ধরতে গেলে। এবার কি করে আমি ভাবছি যে মুছবো, লাস্টে নেতা দিয়েই মুছেছিলাম, দেখতে পাবে। আর এই দেখো, আমি রান্না বান্না আমার সব হয়ে গেছিলো, লাস্টে না আমি ভাত বসাতেই ভুলে গেছি আজকে। মানে এত আমার কাজের চাপ, তার মধ্যে এডিটও করেছি খানিকক্ষণ ধরে, 1 ঘন্টা ধরে এডিট করেছি, তারপরে এসছি, দেরি হয়ে যাচ্ছে, মানে এখন প্রায় 2টো বাজে দুপুর, আর ভাতই করতে ভুলে গেছি। আমি ভাবছি কি একটা করিনি, তরি তরকারি ডাল ভাজা সব করে রেখে ভাত লাস্টে ভুলে গেছিলাম। তো এখন দেখলে ঘর ঝাড় দিয়ে এসে তারপরে ওখানে ভাত বসিয়েছি, ভাত ফুটছে। এখন ভাবছি বাসনটা আগে মেজে নিই, নইলে তো আবার নিচে জল পড়ে ভেসে একরা হয়ে যাবে, বন্যা বয়ে যাবে। বাসন মাজার পরেই তারপরে হচ্ছে ঘর মুছবো, তাই এই গামলাটাকে খালি করে নিচ্ছি। গামলার মধ্যে যা বাসন ছিল সব সকাল থেকে ওই একটা দুটো করে না আমি মেজেই নিই। যখন ধরো চা খাই কাপটা মেজে নিই, সকালেও তাই বিকেলেও তাই, এখন
এইভাবেই করছি, কিছু করার নেই। এখন ভাতটা উপর দেবো, ভাত হয়ে গেছে। আর এই বাসনগুলো সব মাজতে হবে। গামলা খালি করে নিলাম, বাসনটা মেজে স্নান করব। আজকে আর বাসন মাজাটা শেয়ার করছি না, একেবারে সব কাজ গুছিয়ে নিই, তারপরে দেখাচ্ছি। চলো। তখন ভাত বসিয়ে রেখে আমি 2 ঘর আগে মুছিয়ে নিয়েছি ফ্যান ছেড়ে, কারণ ওই দুটো ঘরে তো আর যাওয়া প্রয়োজন হবে না, বাসন তো মাজবো এখানে। তারপরে এই যে 1 গামলা বাসন আধা ঘন্টা ধরে সব মাজলাম, মেজে টেজে এখন এই বারান্দাটা মুছছি। আর ওই যে বললাম না, মপটা হাত দিতে গেলে না ওখানটায় জং ধরে ভেঙে গেছে, তো এবার হাতে লাগছে, কেটে যাচ্ছে। এবার যদি হাত কেটে যায়, ডান হাত, তাহলে তো না আমি খেতে পারবো কোনো কিছু, না ঘরের কাজ, আরও মানে মাথায় উঠবে খুনি আমার। তাই সেই ভয়তে মপটা নিলাম না হাতে, ওই নেতা দিয়ে এখন মাজা নিচু করে করে মুছছি। আমার মাজা আর থাকবে না, আমি আর 2 দিন যদি এভাবে কাজ করি আমি বিছানায় পড়ে যাব, আমি যা বুঝতে পারছি। এবার না মুছলেও হচ্ছিল না। তারপরে এবার এসছি এই যে উঠোন ঝাড় দিতে, আর উঠোন ঝাড় দিয়ে পুরোটা মানে প্রায় গেট থেকে বের করব, তখন তোমাদের দাদাভাইও আসলো। এখন এসে ভিডিওটাও আমি অন করলাম, ওকে বললাম তুমি একটু ভিডিওটা অন করে দাও, তো তাই করলাম। আমি ভুলে গেছিলাম আর কি, মানে কাজ করতে করতে না সব কিছু আর শ্যুট করে তোলা যায় না। আর এই আজকে বোধহয় আমাকে এই বাড়িতে আসার পর ফার্স্ট টাইম উঠোন ঝাড়তে দেখছো। উঠোনে যা নোংরা পাতা পড়েছিল, ওই ঝড় হয়েছিল বলে তাই। তাছাড়া দেখো আমার উঠোনে কিন্তু একটুও গাছ নেই যে পাতা টাতা পড়বে, সব ছোট ছোট ফুল গাছ, ওর আর পাতা পড়ে না। আর ওই ঝড়ের জন্য পাতা পড়ে গেছিলো, এখন দেখো সুন্দর করে পরিষ্কার করে ঝাড় দিয়ে নিলাম। আর 1.5 বছরেই ফার্স্ট টাইম আমি এই বাড়িতে এই উঠোন ঝাড় দিলাম, কারণ এতদিন তো মাসেই ছিল। এবার ঝাড় দেওয়ার পর ওখানে একটু ধুলো ধুলো হয়ে উড়ে যাচ্ছে, রাস্তার পাশে তো ওখানটা মাটি রয়েছে, এই দিকটা তো আর মাটি থাকে না, ওই জন্য একটু জল ছিটিয়ে নিলাম। আর প্লাস্টিকটা পেতে রাখার এটাই কারণ, যাতে ধুলো না ওঠে আর ঘাস না গজায়। আর তোমাদের দাদাভাই দেখলো যে আমার এখনো স্নান হয়নি, তাই ও স্নান টান করে পুজো দিয়ে নিল। একটা কাজ তো আমার করে দিয়েছে, ওটাই আমার কাছে অনেক। গুড ইভিনিং ফ্রেন্ডস, সন্ধে এখন কটা বাজে বুঝতে পারছি না, ওই ঘড়িটা খারাপ হয়ে গেছে, 7টা বাজে। 7টা বাজতে এখনো 2 মিনিট বাকি রয়েছে। আমি যাচ্ছি এখন ওই বাড়িতে। বাবাই তো সকালবেলা চলেই গেছে, দেখেছো, আমরা রেডি হয়ে গেছি। তোমাদের দাদাভাই আমাকে নিয়ে যাচ্ছে ওই বাড়িতে। বললাম না আমাদের বাড়ির ওখানে পাশে যেই মাঠটা আছে, ওখানে যে মন্দিরটা আছে, ওখানে শীতলা পুজো হচ্ছে, সারাদিন ধরে হয়েছে। তো আমি তো সারাদিন যেতে পারিনি, এখন সন্ধ্যেবেলায় যাচ্ছি। রাত্রেবেলা ওখানে আবার রাত্রেবেলা খিচুড়ি টিচুড়ি খাওয়াবে সন্ধ্যের থেকে, ওখান থেকে একটু প্রসাদ নিয়ে তারপর বাবাইকে রাত্রেবেলা বাড়ি নিয়ে একেবারে চলে আসবো। তো চলো বেরিয়ে পড়ি। এই যে চলে এসেছি এই বাড়ি। বাবা এসে দেখি এখানে রয়েছে, বাড়িতে রয়েছে, ফোন দেখছে। আর মা গেছে বাবার দোকানে চা আনতে। আমি তো বাড়ি থেকে চাটা খেয়েও আসিনি। সন্ধ্যেটাও তোমাদের দাদাভাই দিয়েছে আজকে, পুজোও ও দিয়েছে, সন্ধ্যেও ও দিয়েছে। আমি এত টায়ার্ড হয়ে গেছিলাম, সে উঠোন ঝাড় দেওয়ার পরে এত কোমরে ব্যথা করছিল, কি বলবো। ওর তাড়াতাড়ি চলে এসেছিলো বলে পুজোও দিয়ে দিয়েছে দেখলে। আর আমি ঘুম থেকে ওঠার আগে ও দেখছি সন্ধ্যা দিয়ে দিয়েছে। তারপরে তো এই আসলাম, উঠে চা আর খাওয়ার সময় পাইনি, বানায়ও নি। আর জানি এই বাড়িতে এসে চা খাবো, ওই জন্য। ওখানে তো দেখলাম খিচুড়ি রান্না হচ্ছে এখন মাঠে। এখন তো আর ওই পুজোর ওখানে কেউ দেখলাম না মন্দিরে। দিদা আসুক তবে যাবো, মা আসলে যাবো একটু মন্দিরে, দেখে দর্শন করে আসবো, তোমাদেরও দেখিয়ে আনবো কেমন হয়েছে ঠাকুরটা। আমিও দেখিনি, আমি দেখেছি। তুমি তোমার চা কই? এই যে মা চা নিয়ে চলে এসছে দোকান থেকে, চা, রুটি, এগুলো কি লম্বু বিস্কুট। এই যে বাবাইয়ের থেকে বাবাই আমি একটা বিস্কুট নিই, এই নোনতাটা নিই, এটা বাবাই খায় না। এই বিস্কুট দিয়েছো কেন? এটা খায় ও, এইসব বিস্কুটও খায় না। খাবে নাকি? ও টমেটোটাই খায়। তুমি খাও না বিস্কুট, নাও এটা। ও একটা কথা বলতেই তো ভুলে গেছি, বাড়িতে আসার পরে মা ওকে প্রসাদ দিয়েছিল। মা ওখানে পুজো দিয়েছিল তো ফল টল দিয়ে, সেখানকারই প্রসাদ এনে রেখেছিল, তাই খেলাম একটু। তারপর আসলাম মন্দির দর্শন করতে। এই যে সেই মন্দির যেটা দেখেইছো আগে তোমরা, শিব ঠাকুর আছে ওখানে, আর এই পাশে রাধাকৃষ্ণ ঠাকুর আছে, আর এখানে এই যে শীতলা ঠাকুরকেও প্রতিষ্ঠা করা হয়েছে। এখানে 2টো মূর্তি দেখতে পাচ্ছ, একটা মা শীতলা আর একটা মা চণ্ডী। না, একটা সবুজ, 2-3 রকম আলো রয়েছে ভিতরে, ভালো লাগছে।
তো বন্ধুরা এখানে প্রণাম করে তারপরে খানিকক্ষণ মাঠেই ছিলাম, তারপরে গেছিলাম মামির বাড়িতে। তারপরে মামি, আমি, মা, বাবাই 4 জনে মিলে প্রসাদ খেতে বসেছিলাম। বাবা তো আসে না, বাবার জন্য একটু নিয়ে গেছিলো খিচুড়ি, তরকারি টরকারি নিয়ে যায়নি। আমি বাড়ির থেকে পনিরের তরকারি রান্না করেছিলাম, তাই নিয়ে এসেছিলাম, তাই দিয়েই বাবা খেয়েছিল। আর ওখান থেকেই বাবা তোমাদের দাদা ভাইয়ের জন্যও একটুখানি নিয়ে গেছিলাম। ঠাকুরের প্রসাদ অল্প একটু খেলেই যথেষ্ট। তো যাই হোক, ভিডিওটা আমি এখানেই শেষ করে দিচ্ছি। পরে আর না কিছু করা হয়নি, এত ভিড় ভাড়াক্কা ছিল, তখন খেতে বসেছিলাম আর শ্যুট করতে পারিনি। তো যাই হোক, ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হবে কালকে নতুন কোনো ব্লগের। আজকের মতো টাটা, গুড নাইট।